এই রমজান মাসে কোরআন নাজিল করছেন। আল্লাহ তাআলা বলেন, 11 মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে আমি আল্লাহ ডাকছি। প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা ডাকেন মুয়াজ্জিনের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস আমি আল্লাহ তাআলা বিশেষভাবে তোমাদেরকে ক্ষমা করার জন্য দিয়েছি, যেন তোমরা 11 মাস অন্যায় করেছো, গুনাহ করেছো। 11 মাস আমি আল্লাহকে ডাকো নাই, সেজদা দাও নাই, নামাজ পড়ো নাই। 11 মাস গুনাহের ভিতরে লিপ্ত ছিলা। 11 মাস সুদের ভিতরে, অন্যার ভিতরে, জিনার ভিতরে, বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত ছিলা। 1 মাস রমজান মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, তোমরা এই 1 মাস আমি আল্লাহকে ডাকো, 1 মাস রোজা রাখো। এই 1 মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান দিলাম, তোমাদেরকে তারাবি দিলাম, বরকতান, তোমাদেরকে এরকমের আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শবে বরাত দিলাম, শবে কদর দিলাম, আমি আল্লাহ ইতিকাফ দিলাম। এই রমজান মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা সব বরকতি রাত্র আমি আল্লাহ দিয়ে দিলাম। কেন? যেন তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে মাফ করে দেব। এর বিভিন্ন ওসিলা আমি আল্লাহ তাআলা সব বরকত, রহমত, নাজাত এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাসে যখন প্রথম রমজান শুরু হয়, আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতারা ঘোষণা করতে থাকে যে, হে বান্দারা, তোমরা যারা 11 মাস অন্যায় করেছ, এখন তোমরা থামো। 11 মাস যারা গুনাহ করেছে, এখন তোমরা থামো, আর গুনাহ করো না। যারা জান্নাতে যেতে চাও, যারা ইবাদত করতে চাও, তোমরা আসো, রমজান মাসে ইবাদত করো। এবং আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের দরওয়াজাগুলো সব আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিয়েছেন। এবং সমস্ত যত জিন শয়তান আছে, এগুলো সব আল্লাহ তাআলা রোজাদারের বরকত এগুলো সব শিকল দিয়ে বেঁধে রেখেছেন, যেন এই বান্দাদেরকে এই যারা ইবাদত করবে, যারা নেকের কাজ করবে, এদেরকে যেন এই শয়তানের ধোঁকা দিয়ে গুনাহের পথে না নিতে পারে। যেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, হে দুনিয়ার আমার বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। তোমরা ভাবিও না যে তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছি, না, বরং তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের বাপ দাদারা, তোমাদের যত উপরের যারা ছিল, তাদের উপরও কিন্তু রমজানের রোজা ফরজ ছিল। আমি আল্লাহ তাআলা কেন এই রমজানের রোজা ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। রমজানের সবচেয়ে বেশি তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভয়ের মাস। রমজানের রোজা বান্দা রাখে আল্লাহর মুহাব্বতে, অন্য কাউকে দেখাবার জন্য না। অন্য কে দেখলো এমন কোনো চিন্তাও থাকে না। রমজানের রোজা ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করে পানি খেতে পারে, কিন্তু খায় না। ইফতারের মুহূর্তে ইফতারের সামনে
সব আয়োজন ইফতারির, সব ফল, সব পানি, সব কিছু ইফতারি রোজাদারের সামনে থাকে, প্লেটে বাড়া থাকে। সব কিছু দেখার পরে ওই রোজাদার ইফতারি খায় না। কেন খায় না? আল্লাহ তাআলার ভয়ের কারণেই তো খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানের তাকওয়া অর্জনের মাস। তুমি গোসল করতে গেলা, গোসলখানার ভেতরে কেউ থাকে না, না তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন কেউ থাকে না। তুমি নদীর ভিতরে ডুব দিছো, কেউ থাকে না সেখানে। তুমি মন চাইলে পানি খেতেও পারো, কিন্তু রোজাদার পানি খায় না। কেন খায় না? বলে আল্লাহর মুহাব্বতে পানি খায় না। আল্লাহর মুহাব্বতে রমজানের রোজা নষ্ট করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যারা রমজানের রোজা রাখে, আমি আল্লাহর মুহাব্বতে খানা খাওয়ার পরেও খানা খেতে পারে না। আমি আল্লাহর মুহাব্বতে পানিতে গোসল করতে গেলেও পানি খায় না। মন চাইলে খাইতে পারে, কেউ দেখে না, কিন্তু খায় না। আমি আল্লাহর মুহাব্বতে। ও ফেরেশতারা, যাও আমার এই বান্দাদেরকে ঘোষণা করে দাও, যারা আমি আল্লাহর মুহাব্বতে রোজা রাখলো, আমি আল্লাহ তাআলা তাদের ঘোষণা করে দিলাম, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু আমি আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করি না, আমি আল্লাহ তাআলা তার গুনাহ শুধু ক্ষমা করি না, শুধু গুনাহই মাফ করি না, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম, বলে দিলাম, যারা রমজানের রোজা রাখে আল্লাহর মুহাব্বতে, তাদের নাম যদি জাহান্নামের খাতায় থাকে, ও ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের খাতার থেকে নাম কেটে জান্নাতের খাতায় উঠাইয়া দাও। এই রমজানের রোজা আল্লাহর কাছে এত দাম, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রোজা রাখে, রমজানে যারা রোজা রাখে, তারা সারা দিন কিছু খেতে পারে না। তাদের মুখের ভিতরে একটা দুর্গন্ধ হয়। মানুষের সাথে কথা বললে মুখ থেকে গন্ধ আসে। আমি কথা বললেও গন্ধ, আপনি বললেও গন্ধ। সারাদিনে না কি, না একটু পানি, না কোনো খানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রোজাদারেরা, তুমি মানুষের সাথে কথা বললে গন্ধ, তোমার জবান থেকে, মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। ও নবী, আপনার উম্মতদের জানাইয়া দেন, যারা এই রমজান মাসে রোজা অবস্থায় মুখের থেকে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত দাম, এত দাম। রোজাদারের মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকু আম্বারের চাইতেও বেশি দামি। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রোজা রাখে প্রতিদিন ফেরেশতারা তাদেরকে সালাম দিতে থাকে, সালাম দিতে থাকে, সুসংবাদ জানায়, ও রোজাদার, তোমার উপরে আল্লাহ বড় খুশি, তোমার উপরে আল্লাহ বড় খুশি, তুমি আল্লাহকে পেয়ে বড় খুশি হয়েছো। ও রোজাদার, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়েছেন, তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়েছে। ও রোজাদার, তোমার চক্ষু দুটি যখন বন্ধ হয়ে যায়, এখন যদি তুমি মারা যাও, তোমার মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না, জান্নাতে ঢুকতে দেরি হবে না। রোজাদারের জন্য আল্লাহ তাআলা পুরো রমজান মাসটারে সুন্দরভাবে সাজাইছে। প্রথম রমজান রহমতের 10 দিন দিয়েছেন, তারপরে মাগফিরাতের 10 দিন দিয়েছেন, নাজাতের 10 দিন। এই রহমতের 10 দিনে আমি আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও এবং আমার উপরে রহম করো, আমারে তুমি মাফ করে দাও, আমার উপরে রহম করো।
রসুল বলেন এই রহমতের 10 দিন, প্রথম 10 দিনে এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হাঁটতেছেন, বসতেছেন, কোনো কাজ নাই, রমজানের এই 10 দিন, রহমতের এই 10 দিনে এই দোয়াটা বেশি বেশি করে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। রসুল বলেন এই দোয়া পড়তে পারো, আর এই রহমতের 10 দিনে, প্রথম 10 দিনে তুমি বেশি করে দুরুদের আমল করতে পারো। দুরূদ শরীফ বেশি করে পড়বা। এই রমজানে প্রথম 10 দিন বেশি বেশি দুরূদ শরীফ, বলে লম্বা দুরূদ না পারলে ছোট দুরূদ আছে, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়লে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দেয়। একবার দুরূদ শরীফ পড়লে তার উপরে 10টা রহমত নাজিল হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। এজন্যই রহমতের 10 দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রসুল বলেন এই রহমতের 10 দিনের মধ্যে তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করতে থাকো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। রহমাতুল লিল আলামিন বলেন প্রথমে রহমতের 10 দিনে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বেশি করিয়া পড়ো। প্রথমে 10 দিনে তুমি দুরূদ শরীফ বেশি করে পড়ো। প্রথমে 10 দিনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ো। প্রথমে 10 দিন রহমতের এই 10 দিনে তুমি বেশি করিয়া পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি করিয়া পড়ো। যার মা নাই, যার বাবা নাই, অথবা মা আছে অথবা বাবা আছে, দোয়া চালাইতে থাকো। রহমতের 10 দিনে মা বাবার উপরে রহমের দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ হে আল্লাহ আমার মা বাবার উপর রহম করো, আমার বাবার উপর রহম করো, আমার মা বাবার উপর রহমত নাজিল করো, আমার বাবার উপর রহমত নাজিল করো। কেমনে রহমত নাজিল করবা? ও আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলা আমার উপর যেইভাবে রহম করেছেন, তুমি মা বাবাকে ওইভাবে রহম করো। ছোটবেলায় আমার মা আমার বাবাই আমাদের উপর কত রহম করেছেন, আমাদের উপর কত দয়া করেছেন। আমার মা আমার বাবা আমার উপরে কত দয়া করেছেন, কত রহম করেছেন। নিজে না খেয়ে সন্তানের খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানের পড়াইছে, নিজে কষ্ট করে সন্তানের কষ্ট দেয় নাই, নিজে কষ্ট করেছে কিন্তু সন্তানের কষ্ট দেয় নাই। নিজে 3 বেলা খানা খেতে পারে নাই, সন্তানের 3 বেলা খানার ব্যবস্থা করেছে, সন্তানের উপর রহম করেছে। রাত্রিবেলা সবাই ঘুমায় গেছে, সবাই ঘুম, মাও ঘুম, বাবাই ঘুম, সন্তানেরা সবাই ঘুম। আমি যখন শুনেছিলাম রাত্রে হঠাৎ করে কান্না করে আওয়াজ দিছি, মা কয়ে ডাক দিছি, মা ঘুম ভেঙে গেছে, আমাকে তাড়াতাড়ি জড়াইয়া ধরেছে। সবাই ঘুমায়, সবাই অচেতন, মাও অচেতন। আমি ছোট বাচ্চা, মা যদি আমার পিঠে ঘুমের ভিতরে পড়ে যাইতো আমি ভর্তা হয়ে যাইতাম, আমি মারা যেতাম। কিন্তু মা না না, কখনো আমার গায়ের ভিতরে ঘুমের মধ্যে পড়ে যায় নাই। মা আমার উপর কত রহম,
মা আমার উপরে কত দয়া করে। এজন্য রাসূল বলে, ও সন্তানেরা, তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, এই রমজান মাসের প্রথম 10 দিন তুমি মায়ের জন্য রহমতের দোয়া করতে থাকো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন তো সবাই দোয়া করেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকে বলে, হুজুর আমি এই প্রথম 10 দিন, রহমতের 10 দিন কি আমল করব? বলে না, কি আমল করবেন এই রহমতের 10 দিনে? আমল তো বললাম, প্রথম এই রহমতের 10 দিনে আপনি বেশি করে পড়বেন রব্বিকে ফিরিলে অরহামনি। বলেন সবাই, রব্বিকে ফিরিলে অরহামনি। হে আল্লাহ, আমার উপর রহম করো, আমার উপর রহমত দাও, আমার উপরে শান্তি দাও এবং আমাকে মাফ করে দাও। পড়া যাবে তো ইনশাআল্লাহ? রব্বিকে ফিরিলে অরহামনি। এবং এই রহমতের এই 10 দিনে বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয় এবং 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই প্রথম এই 10 দিনে বেশি করে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই প্রথম এই 10 দিনে বেশি করে পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, রমজান মাস এমন দামি মাস, রমজান মাস এমন বরকতি মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যারা রমজান মাস পাইল গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের উপর লানত দিয়েছেন, ফেরেশতাদের লানত তার উপরে। আপনি বলেন তাদের উপরে আপনিও লানত দেন, আপনিও বলেন তাদেরকে কবুল করতে বলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, যারা রমজান মাস পেল, এত বরকতি মাস, রমজান মাস এত বরকতি, এত দামি মাস, রমজান মাসের রোজা রাখা এত দামি। রমজান মাসে আমি আল্লাহ তাআলা রোজা দিলাম, রমজান মাসে আমি আল্লাহ তাআলা তারাবির নামাজ দিলাম বরকতান, রমজান মাসে আমি আল্লাহ তাআলা সাহারে দিলাম, রমজান মাসে আমি আল্লাহ তাআলা ইফতারি দিলাম, রমজান মাসে আমি আল্লাহ তাআলা ইতিকাফ দিলাম, রমজান মাসে আমি আল্লাহ তাআলা কদর রাত্রি দিলাম, রমজান মাসে আমি আল্লাহ তাআলা এক একটা নফল ইবাদতে এক একটা ফরজের সমান দিলাম। রমজান মাসে এক একটা ফরজের আমলে আমি আল্লাহ তাআলা 70টি ফরজের সমান সব দিয়ে দিলাম। রমজান মাসে 1 টাকা দান করলে 700 থেকে 7,000 7 কোটি পর্যন্ত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। রমজান মাসে আমি আল্লাহ তাআলা রমজানে এত বরকত দিলাম, এত নিয়ামত পাওয়ার পরে যারা রমজান মাসে ইবাদত করতে পারে না, যারা রমজান মাসে গুনাহ ক্ষমা করাইতে পারে না, ও নবী আপনিও তাদের জন্য বদদোয়া করে দেন, তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন। নবী বলেন কি? আমিন। ঠিক আছে, যেই মানুষের উপরে আল্লাহ তাআলার লানত, যেই মানুষের উপর ফেরেশতাদের লানত, যেই মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিছেন রমজান মাসে,
রমজানের রোজা দিছেন, তারাবির নামাজ দিছেন, ইফতারি দিছেন, সাহারি দিছেন, রমজানে ইতিকাফ দিছেন, শবে কদর দিছেন। এক একটা নফল, এক একটা ফরজের সমান সওয়াব, এক একটা ফরজে 70টি ফরজের সমান সওয়াব। আল্লাহ তাআলা এত বরকত দিয়া আল্লাহ তাআলা প্রতিদিন ডাকতেছেন, বান্দা আসো, কে অন্যায় করেছে আমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা করে দেব। সাহারির সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা প্রতিদিন আসরের নামাজের পরে দোয়া কবুল করে। রমজানে 24টা ঘন্টা আল্লাহ ডাকতে থাকে, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এত নিয়ামত দেওয়ার পরেও যারা গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ তার উপরে নারাজ। ও ফেরেশতারা তোমরা তার উপর লানত করো। নবী বলেন আমিও একমত হয়ে গেলাম, আমিও এমন উম্মত চাই না, এমন নাফরমান উম্মত আমি চাই না। আল্লাহ তাআলা যার উপর নারাজ, ফেরেশতারা যার উপরে নারাজ, আমি আল্লাহর নবীও তার উপরে নারাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার নবী কেমন নবী, কেমন দেওয়ানা একজন উম্মতের জন্য। নবী এখন পর্যন্ত মদিনায় কান্না করতেছে। নবীর গোটা জিন্দেগি উম্মতের জন্য এত কান্না, চোখের পানি ফালাইয়ে কাঁদে, যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, না সগীরা না কাবিরা, কোনো গুনাহ নাই। ওই নবী রাত্রি পর্যন্ত কান্না করে উম্মতের জন্য। রমজান মাস সারা রাত কান্না করছেন, সারা রাত নফল ইবাদতে কাটাইছেন। কেন? বলে আমার গুনাহগার উম্মতের জন্য। গুনাহগার উম্মতের জন্য। একটা মুরগির বাচ্চাকে যদি একটা কাক চিলে নিয়ে যায়, তার মা যেমন ছটকাইতে থাকে, চিল্লাইতে থাকে, দৌড়াইতে থাকে, ছটফট করতে থাকে, নবী বলেন আমি গুনাহগার উম্মতের জন্য এইভাবে হাসরের ময়দানে চিল্লাচিল্লি করব, দৌড়াইতে থাকবো, লাফাইতে থাকবো, আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামে না। তাহলে দেখেন এত মুহাব্বত, এত মুহাব্বত উম্মতের জন্য যেই নবীর, ওই নবীও এই রোজাদারের জন্য যারা রমজান মাস পেল কিন্তু রোজা রাখতে পারে নাই, রমজান মাস পেল যারা নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, রমজান মাস পেল যারা নিজের মা বাবার গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, তাদের মতো হতভাগা, তাদের মতো বদনসিব আল্লাহর নবী বলেন তারা যেন ধ্বংস হয়ে যায়। এমন উম্মত আমার দরকার হবে না, এমন উম্মত আমার দরকার নেই। ভাইয়েরা আমার, যারা রমজান মাস পেয়েছি, এত বরকতি মাস, আমরা রমজান মাসকে কাজে লাগাইতে পারি নাই। রমজান মাস হেলায় দুলায় খেলায় নষ্ট করতেছি। অনেকে রমজানের রোজা পর্যন্ত রাখে না, অনেকে রমজান রোজা রাখে না। আল্লাহর নবী বলেন 11 মাস পর্যন্ত তুমি ডানে বামে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছো, অন্যায় করেছো। একটা মাস 30 দিন, 31 যাবে না, 32 দিন লাগবে না, 33 দিন লাগবে না, 34 দিন লাগবে না, গোনা 30 দিন, গোনা 30 দিন। আমি আল্লাহ তাআলা 30 দিন না, লাগলে একদিন কমায় দিব। যদি তোমাদের কষ্ট হয় না, একদিন কমায় দেব। 31 যাবে না, হয়তো 30 দিন, নাহলে 29। এই 30টা দিন আমি আল্লাহ তাআলার ইবাদত করো, রোজা রাখো। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 31 যাবে না, আল্লাহ বলেন 30 দিন, গোনা 30 দিন, 30 দিনের উপরে যাবে না। 11 মাস অন্যায় করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে আসো নাই, না সেজদা দাও নাই, ঠিকমতো ইবাদত করো নাই। রমজানে একটা মাস একটু রোজা রাখো বান্দা, একটা মাস একটু রোজা রাখো। সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত, সাহারি থেকে ইফতারি পর্যন্ত কিছু খাবো না। এই একটা মাস এইভাবে একটু চলো, সাহারি থেকে ইফতারি, এরপর থেকে আবার সাহারি, অনেক সময় এই সময় তুমি খাও, আবার 11 মাস সারাদিন 24 ঘন্টা খাও, অসুবিধা নাই। কিন্তু একটা মাস শুধু সাহারি থেকে ইফতারি পর্যন্ত, সাহারি থেকে ইফতারি পর্যন্ত এতটুকু সময় একটু পানাহার থাকো, একটু অনাহার থাকো, একটু খাবা না কিছু পান করবা, না স্ত্রীর সহবাস করবা, না কোনো অন্যায়ের কাজ করবা। এই একটা মাস যদি একটু ফিরে থাকো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ফেরেশতাদেরকে সাক্ষী রেখে,
এক মাস একটু কষ্ট করবা, আমি আল্লাহ তাআলা গোটা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তোমার নাম জান্নাতের খাতায় লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের খাতায় লিখে দেবে। বলেন এই রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? অনেক কপাল পোড়া রমজান রোজা রাখে না, অজুহাত দেয় অসুস্থ, অজুহাত দেয় চলতে পারি না, বিভিন্ন অজুহাতের তো কোনো শেষ নাই। এগুলো রোজা রাখে না, কপাল পোড়া। এগুলোর জন্য আল্লাহ তাআলা লানত দিছেন, ফেরেশতারা লানত দিছেন, আমার নবীও তার উপর লানত দিছেন। রমজানের রোজা এত বরকতের এই মাসে ইবাদত করি না, এই একটা সুযোগ। কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। যারা কোরআন পড়তে পারে না, রমজানে এক মাস কোরআন শিখেন। কোরআন শিখতে মাত্র 20 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 20 ঘন্টা যদি কেউ সময় দেয় কোরআনের পিছনে, সে কোরআন শিখতে পারবে। কোরআন শিখতে মাত্র কয় ঘন্টা লাগে? 20 ঘন্টা। আপনি 20 দিন 1 ঘন্টা করে দেন কোরআনের পিছনে, দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন। আপনি একা একা কোরআন পড়তে পারবেন। কয় দিন? 20 দিন। 20 ঘন্টা লাগে কোরআন শিখতে, যদি শেখার আগ্রহ থাকে কারো। একজনের সাথে সময় দেন, 20 দিন 1 ঘন্টা করে, 20 ঘন্টা। দেখবেন এই রমজানে, 21শে রমজানে আপনি কোরআন নিজে নিজে চইলা একটু একটু পড়তে পারবেন। কিন্তু আমাদের কপাল এত খারাপ, 20 বছর হয়ে গেছে এখনো আলিফ বা পর্যন্ত ঠিকমতো করতে পারে, সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারে। এই জন্য রমজান মাস ইবাদতের এই মাস। রমজান জানি আমাদের একটা রোজাও না ছুটে যায়। একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে তার 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজা রাখতে হবে। রমজানে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, তাহলে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে, লাগাতার রোজা রাখতে হবে। 59 রোজা রাখছেন, 60টি রোজা রাখার সময় আপনি ভেঙে ফেলছেন, তাহলে বলে পরে আরেকটা রাখবেন, বলে না হবে না, আবার 60টা রোজা রাখতে হবে, লাগাতার 60টা রোজা রাখতে হবে। কারণ আপনি একটা রোজা কেন ভাঙলেন? আপনি রমজানে কেন আপনি রোজা ভাঙলেন? কি কারণে রোজা ভাঙলেন? কোন কারণে? আল্লাহ তাআলা তো এমন কোনো বিপদ আপনাকে চাপিয়ে দেয় না যে আপনি রোজা রাখতে পারবেন, আপনার সাধ্যের বাইরে দেয় না। আপনি সফরে কোথাও যাবেন, দূরে কোথাও যাবেন, সফরে যাবেন, আপনার চলতে রোজা রাখতে কষ্ট হবে, আল্লাহ বলছেন না, রোজা রাখা লাগবে না। তুমি সফরে যেহেতু দূরে যাবা, কষ্ট হবে, তোমার উপর আমি আল্লাহ রোজা চাপিয়ে দেই নাই। তুমি যেই দিন সফরে থাকবা ওই দিনের রোজা তোমার রাখা লাগবে না, এটা পরবর্তীতে তুমি কাজে রাখে নিও। তুমি অসুস্থ, তুমি মারাত্মক অসুস্থ, জ্বর ঠান্ডা কঠিন অসুস্থ, রোজা রাখলে তোমার অসুস্থ বেড়ে যাবে, তোমার ওই দিন রোজা রাখা লাগবে না, তুমি পরবর্তীতে আবার রোজা রাখে দিও। আল্লাহ তাআলা কি চাপিয়ে দিয়েছেন আমাদেরকে? আবার এমন অসুস্থ যে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে গেছে, এমন মারাত্মক অসুস্থ যে অসুস্থ আর সুস্থ হবে না। অনেক মুরব্বী আছে না, এমন অসুস্থ আর কি হবে না, সুস্থ হওয়ার কোনো আশা নাই, বিছনায় পড়ে আছে। এদের কি হুকুম? এরা কি রোজা রাখবে না? ইসলাম আমাদেরকে চাপাই দেয় নাই, দেখেন কত সহজ করে দিয়েছে। যারা মারাত্মক অসুস্থ 2 রকম। একটা হলো আমার জ্বর হয়েছে, আমি বুঝতে পারি 2 দিন পর আমি সুস্থ হয়ে যাব, তাহলে এই সময় এই 2 দিন আমি অসুস্থ থাকলে এই 2 দিনের রোজা পরবর্তীতে কাজা করতে হবে। আর যেটা এমন অসুস্থ যেটা আর সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নাই, সুস্থ হওয়াই যাবে না, আল্লাহর নবী বলেন তার রোজা রাখাই লাগবে না। সুবহানাল্লাহ কয় না? তার কি রাখা লাগবে না? রোজা রাখাই লাগবে না। তার জন্য কি হবে? তার রোজা আদায় করবে কিভাবে? বলে ফিদিয়া দিয়ে দিতে হবে। কি দিয়া? ফিদিয়া আদায় করতে হবে। 30টি রোজার জন্য 30 জন মিসকিনকে সে একবেলা খানা খাওয়া দিলেই তার 30 রোজার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবং এক ব্যক্তিকে
এক ব্যক্তিকে 30 দিন খানা খাওয়াই দিল কি হয়ে যাব? রোজা আদায় হয়ে যাবে। এজন্য এই রমজান বড় দামি, যেন রোজা ছুটে না যায়। রোজা রাখবো তো ইনশাল্লাহ, আমরা সবাই রোজা আছি তো ইনশাল্লাহ, আছেন তো সবাই রোজা? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন। রোজা ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। রমজানে রোজা এবং তারাবির নামাজ পড়বো তো ইনশাল্লাহ, নাকি 2, 4, 10 রাকাত পইরা ধরতে পারেন? এমন করা যাইব? 30 দিন থাইকেন মসজিদে, তারাবির নামাজ পড়েন। 30 দিন রোজা রাখলে তো আবার 30 দিন তারাবির নামাজ। কোরআনটা তো আপনি শুনতেছেন, কোরআনটা তো শ্রবণ হইতেছে, আপনি পড়তে পারেন না, কোরআন শুনতেছেন, এও তো একটা সওয়াব আছে। এই জন্য একটু কষ্ট হইলেও 1 ঘন্টা সময় তো আল্লাহর মুহাব্বতে দাঁড়ায় দাঁড়ায় কালাম শুনবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?